আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি আপনাদের এই অ্যাপ্লিকের বিছানা চাদরটি তৈরি করে দেখিয়েছিলাম। তো আপনারা খুবই পছন্দ করেছেন। এখন আপনারা বালিশের কাভারের ভিডিও দেখতে চাচ্ছেন। তো বালিশের কাভারটা আমি কিভাবে বানিয়েছি আজ আমি আপনাদের দেখাবো। তো আপনারা যদি এই চাদরটি আমার কাছে অর্ডার করতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অর্ডার নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী চাদরটা আমার কাছে অর্ডার করতে পারেন। তো দেখুন, একটা বালিশ নিয়ে নিয়েছি। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের এটার লম্বার মাপটা নিতে হবে। এটা 24 আছে। এবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 18 ইঞ্চি আছে, অর্থাৎ দুই সাইডের আমাদের যেটা চওড়ার মাপ সেটা নিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা কালার নিয়েছি। মাঝখানে আমরা ঘিয়া কালার দিব এবং দুই সাইডে পিত্তি কালারটা দিব। তো আমাদের সেলাইয়ের জন্য যেহেতু হাফ ইঞ্চি করে চলে যাবে, তা হাফ ইঞ্চি করে আমরা একটার উপর একটা উঠিয়ে রাখলাম। এবার লম্বার মাপটা আমি আপনাদের দেখাই। আমাদের এর লম্বাটা ছিল 24 ইঞ্চি। তো যতটুকু লম্বা হবে তার চাইতে আমাদের এখানে 9 ইঞ্চি মতো কাপড় বেশি থাকা লাগবে। তো এখানে দেখুন আমাদের 9 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়ে নিয়েছি। এবার চওড়ার সাইডে সেম আমাদের 9 ইঞ্চি কাপড় বেশি থাকা লাগবে, কিন্তু এখানে আছে আমাদের 5 ইঞ্চি কাপড়। সো আমাদের আরও 5 ইঞ্চি কাপড় অ্যাড করা লাগবে। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে চলে যাবে, শেষে আমাদের 9 ইঞ্চি থাকবে। তো দেখুন এখানে 2.5 ইঞ্চি করে আমরা দুইটা কাপড় নিয়ে নিয়েছি, কারণ এক সাইডে জোর দিলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না, সেজন্য আমি দুই সাইডেই এই কাপড়টা জোর দিব। তো দেখতে পাচ্ছেন ঘিয়া কালারের কাপড় আমি দুই সাইডের জন্য কেটে নিয়েছি 2.5 ইঞ্চি করে। এবার প্রত্যেকটা কাপড় একটার সাথে আরেকটা লাগিয়ে নিব। তো প্রথমে আমরা এই মাঝের দুইটা কাপড় জয়েন্ট করব, তারপর সাইডের কাপড় দুইটা জয়েন্ট করব। জয়েন্ট করার পর প্রত্যেকটা সেলাইয়ের উপর অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। এটা দেখুন আমাদের এখন এটা 24 ইঞ্চি থেকে 9 ইঞ্চি মতো কাপড় বেশি আছে। একইভাবে এ সাইডেও কিন্তু 24 ইঞ্চি থেকে 9 ইঞ্চি কাপড় বেশি আছে। এবার আমরা ফুল তৈরি করব। তো কাপড়টাকে প্রথমে দুই পাটে ভাঁজ করলাম, এবার 4 পাটে ভাঁজ করলাম, এবার কোনা করে একবার ভাঁজ দিলাম, এবার ছোট সাইড থেকে বড় সাইডের দিকে আবারও কোনা করে একটা ভাঁজ করে নিলাম। একটা সাইডে দেখবেন পুরাই বন্ধ এবং একটা সাইডে দেখবেন খোলা কাপড় আছে। তো বন্ধ সাইড থেকে খোলা সাইডের দিকে আপনাদের এই যে এভাবে করে নামাতে হবে। তো হাফ পাপড়ির মতো করে একটা আপনারা দাগ দিয়ে নেবেন, তারপর এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেবেন। এখানে আমাদের 4টা পাপড়ি আসবে এবং 2টা লেয়ারে আসবে। তো এখন আমি আপনাদের এই ফুলটা খুলে দেখাই। তো দেখুন ফুলটা আমাদের এই যে এরকম শেপে আসবে। কাপড়টা কিন্তু 2টা লেয়ারে আছে। তো আমরা মাঝের অংশটা এভাবে করে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এখন আমরা সাইডটা সেলাই করে নেব, অর্থাৎ পাপড়ির যে অংশটুকু আছে সেটুকু আমরা পুরোটা ঘুরিয়ে সেলাই করব। যে শেপে আছে সেই শেপে সেলাইটা করে নিতে হবে। তো 2 সুতো পরিমাণ ভিতর দিয়ে জাস্ট আমরা কাপড়টা সেলাই করে নিচ্ছি। এখন কোনাতে ছোট ছোট করে কাট বসিয়ে দেব উল্টা সুবিধার জন্য। এবার কাপড়টা আমরা এই যে গ্যাপের ভিতর দিয়ে সোজা করে নেব। তো আমরা আস্তে আস্তে করে খুব সুন্দর মতো করে কাপড়টা সোজা করে নিব। এখন আমাদের এই ফুলের কাপড়টা আমাদের বালিশের কাভারের উপর বসাতে হবে। তো দুই সাইডে যেহেতু আমাদের 4.5 ইঞ্চি করে কাপড় বাদ যাবে, সেজন্য আমি দুই সাইডে দাগ দিয়ে নিয়েছি। এই দাগের ভিতরে আমাদের ফুলটা বসাতে হবে। তো যেখানে বসাবেন আনুমানিক সেখানে চকের সাহায্যে দাগ দিয়ে নেবেন। তো আমি আপনাদের এখন একটা ফুল বসিয়ে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। নিচের সাইডে কিন্তু আমাদের খোলা কাপড় আছে। তো নিচের সাইডটা আমরা নিচের দিকে অল্প একটু উল্টে নেব। এবার একদম সবুজ কাপড়ের উপর এটা বসাবো। বসানোর পরে এখন আমরা সেলাই করে নিচ্ছি। তো ফুলটা যে শেপে আছে আমরা সেম সেই শেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। আপনারা যদি সেলাইয়ের কাজে একদম নতুন হয়ে থাকেন তো ফুলটা অবশ্যই পিন দিয়ে আটকে নেবেন, তাহলে আপনাদের পাতাটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আপনারা খুব সহজে সেলাই করতে পারবেন। তো দেখুন আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। ফুলটা আমাদের এই কাপড়ের সাথে লেগে গেছে। একইভাবে এই ফুলটাও লাগিয়ে নিতে হবে। তো আমি খুব বেশি ফুল দিলাম না, 2টা ফুল দিলাম। তো আমাদের লম্বা সাইডে 9 ইঞ্চি কাপড় বেশি আছে, চওড়া সাইডেও 9 ইঞ্চি কাপড় বেশি আছে। তো চারি সাইডে আমাদের 4.5 ইঞ্চি করে কাপড় বেশি আছে উল্টানোর জন্য, অর্থাৎ সাইডে যে চওড়া 2 ইঞ্চি চওড়া পট্টি হয় সে পট্টির জন্য আমাদের 4 ইঞ্চি এবং 1 ইঞ্চি উল্টানোর জন্য বেশি আছে। তো এখন আমি সে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, অর্থাৎ এখন আমি এই কাভারের পুরা সাইডেই অর্থাৎ 4 সাইডেই 4.5 ইঞ্চি ভিতরে চকের সাহায্যে দাগ দিয়ে এভাবে করে বক্স করে নিচ্ছি।
একইভাবে আমি এই সাইডেও করে নিয়েছি। এবার উপর এবং নিচের সাইডেও করে নেব। এই সাইডেও দেখছেন আমাদের 4.5 ইঞ্চি কাপড় বেশি আছে, সেজন্য আমরা এই সাইডেও দাগ দিয়ে নিচ্ছি। আপনারা যদি এক কালারের কাপড় দিয়েও বানান সেক্ষেত্রেও আপনারা আপনাদের বালিশের চওড়া এবং লম্বার মাপটা নেবেন। যতটুকু হবে সব সাইডে 4.5 ইঞ্চি করে, অর্থাৎ লম্বায় টোটাল 9 ইঞ্চি এবং চওড়ায় টোটাল 9 ইঞ্চি কাপড় বেশি নেবেন। তারপরে আমি যেভাবে করছি সেভাবে করে করবেন, দেখবেন যে আপনাদের ডিজাইনটা হয়ে যাচ্ছে। এখন ভিতরের মাপটা দেখুন, লম্বায় আছে 24 ইঞ্চি, চওড়ায় আছে 18 ইঞ্চি, অর্থাৎ এই কাভারের ভিতরের যে বক্সটা সেটা আপনাদের বালিশের কাভার অনুযায়ী থাকা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কাপড় নিয়ে নিয়েছি, এটা 8 ইঞ্চি চওড়া, এটা হচ্ছে বালিশের ঢাকনার জন্য। এবং আরও একটা কাপড় নিয়ে নিয়েছি, এটা পিছনের পাটের জন্য। তো এখানে আমি 24 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছি, অর্থাৎ 26 ইঞ্চি, এবং এ সাইডে 2 ইঞ্চি বেশি নিয়েছি, 18 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি অর্থাৎ 20 ইঞ্চি। এবার দুইটা কাপড়েরই যে কোনো একটা করে মাথা আমরা উল্টিয়ে সেলাই করে নেব। তো দেখুন এই যে মাথাটা উল্টে সেলাই করে নিয়েছি। তো সোজা সাইডটা উপরের দিকে রাখবো এবং আপনারা বক্সের বাইরের দিকে দেখতে পাচ্ছেন আমরা 1/2 ইঞ্চি কাপড় বাড়িয়ে রেখেছি। এবার পিছনের পাটটা দেখুন, এটাও কিন্তু আমরা উল্টে সেলাই করে নিয়েছি, এটারও সোজা সাইডটা উপরের দিকে আছে। এই কাপড়টাকে এই কাপড়ের উপরও বসিয়ে নিয়েছি। তো এটা 3 সাইডে আমাদের 1/2 ইঞ্চি করে কাপড় বাইরে রেখেছি এবং উপরের সাইডে সমান রেখেছি। এখন নিচের দাগ অনুযায়ী উপরের কাপড়ের উপরেও দাগ দিয়ে নিলাম। এখন আমরা এই যে দেখুন ছোট ছোট পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে আমাদের কাপড়টা সরে না যায়। এভাবে করে করলে আপনাদের সেলাই করতে অনেক বেশি সুবিধা হবে। এখন আপনারা একটু লক্ষ্য করুন, উপরের মাথা প্রথমে 1/2 ইঞ্চি উল্টাবো, তারপরে এই যে নিচের যে কাপড়টা আছে ঢাকনার কাপড়, সেই কাপড়ের উপর রেখে আমাদের যে দাগটা ছিল সেই দাগ বরাবর সেলাই করব। এবার সাইডের কাপড়টা আমরা একইভাবে উল্টাবো এবং কোনার অংশটা একটু উল্টে নিতে হবে কোনা করে, এবং কোনার অংশে আমরা পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয়। তো একইভাবে আমাদের চারি সাইডই কিন্তু ভাঁজ করে নিতে হবে। এভাবে ভাঁজ করে নিলে আপনাদের সেলাই করতে একদমই সোজা হবে, আপনাদের কোনো ঝামেলা হবে না বা কোনো দিকে কাপড় কম বেশি হয়ে যাবে না। এবার নিচের অংশটা দেখুন একইভাবে উল্টে নিচ্ছি। তো আমরা যে দাগটা দিয়েছি সেলাইটা কিন্তু সেই দাগের উপর দিয়েই যাবে, কম বা বেশি হবে না। সে দাগের উপর দিয়ে যদি আপনারা সেলাইটা করতে পারেন তাহলে দেখবেন যে বালিশের কাভারের যে মাপটা সেটা সমান আছে এবং বালিশটা খুব ইজিলি ঢুকাতে বের করতে পারবেন, বড় বা ছোট হবে না। তো সেই ভিতরের দাগটা বাদ দিয়ে আপনাদের কাপড়টা উল্টাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি চারি সাইডই কিন্তু একইভাবে উল্টে নিলাম। এবার সেলাই করব। তো যে কোনো একটা মাথা থেকে সেলাইটা শুরু করব, সেলাই করে কোনাতেও কিন্তু সেলাইটা করতে হবে এবং পুরোটা ঘুরিয়েই সেলাইটা করে নিতে হবে। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি উপরের কোনা থেকে সেলাইটা শুরু করলাম। এবার দেখুন আমাদের নিচের পাটের উপর কিন্তু সেলাই দিচ্ছি না, উপরের যে মাথাটা সেটাই জাস্ট আমরা কাভারের যে ঢাকনা সেটার উপর দিয়ে সেলাই করে নিলাম। এবার কোনার অংশটা সেলাই ডবল করতে হবে, তারপরে এবার সাইডটা সেলাই করব। এবার আমাদের নিচের পাটের উপর দিয়ে সেলাইটা হবে। তো আমি প্রত্যেকটা কাজ আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে যে কোনো মাপের বালিশের কাভার বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম আবার সেখানে এসে সেলাইটা শেষ করে দিলাম। এবার পিন গালা খুলে নিব। ভিতরের অংশটা দেখুন আমাদের 24 আছে এবং এ সাইডে 18 ইঞ্চি আছে, অর্থাৎ বালিশের কাভারটা পারফেক্ট আছে। এবার এটা দেখুন সোজা অংশ। একইভাবে আমি দুইটা বালিশের কাভারই বানিয়ে নিয়েছি। চাদরের ডিজাইনটা আপনারা এর আগের ভিডিওতে পেয়ে যাবেন। তো বালিশটা আমরা ভিতরে ঢুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট শেপ এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।